2016 সালের 5 ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির মধ্যরাতে সুইফট সিস্টেমে ঢুকে একদল হ্যাকার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের $10 কোটি 10 লাখ হাতিয়ে নেয়। 5টি ভুয়া বার্তার মাধ্যমে এই অর্থ চলে যায় শ্রীলঙ্কা আর ফিলিপাইনে। পরে 3রা মার্চ আন্তর্জাতিক গণমাধ্যমে এটি প্রকাশ হলেও 7 মার্চের পর থেকেই নড়ে চড়ে বসে সরকার। শুরুতে বিষয়টি ধামাচাপায় রাখলেও পরে বাধ্য হয়েই স্বীকার করে বাংলাদেশ ব্যাংক। তদন্ত শুরু করে সিআইডি। বিভিন্ন মহলের সমালোচনা আর সরকারের চাপে 15ই মার্চ পদত্যাগ করেন গভর্নর ডক্টর আতিউর রহমান। সরানো হয় 2 ডেপুটি গভর্নর ও ব্যাংকিং সচিবকে। এদিকে 20 মার্চ দেশের 11তম গভর্নর হিসেবে যোগ দেন ডক্টর ফজলে কবির। এই সময়ই সাবেক গভর্নর ডক্টর ফরাস উদ্দিনকে প্রধান করে তদন্ত কমিটিও গঠন করে সরকার। এই কমিটি 30 মে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যেই ঘটনার আদ্যোপান্ত জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে শুনানি শুরু করে ফিলিপাইনের সিনেট। দায় নিয়ে পদত্যাগ করেন আরসিবিসির শীর্ষ কর্মকর্তারা। ক্যাসিনো ব্যবসায়ী কিম অং $1.5 কোটি ফেরত দেয়। এ সময় বাকি টাকা উদ্ধারে আবারও নতুন করে শুনানি শুরুর আশ্বাস দেয় ফিলিপাইন সরকার। তবে সেই আশ্বাসে জল ঢেলে ডিসেম্বরের শুরুর দিকে আরসিবিসি জানায় অর্থ ফেরত তো দেয়া যাবেই না, উল্টো বাংলাদেশকেই তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে তাদের কাছে। ডিসেম্বরের মাঝামাঝিতে আবারও রিজার্ভ ইস্যু নিয়ে প্রকাশ্যে তৎপর হয় সিআইডি। জিজ্ঞাসাবাদ করেন ডক্টর আতিউরকে। সারা বছরই রিজার্ভ ইস্যুতে যখন এত আলোচনা আর পদক্ষেপ, তখন বিশ্লেষকরা বলছেন দোষীদের শাস্তি নিশ্চিত করা আর অর্থ আদায়ে এখনো তেমন এগোতে পারেনি সরকার। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিটা সেটাও কিভাবে হলো, মানে এখানে আইটি সিস্টেমের ফেলিয়ার কতটা অবদান রেখেছে এবং এখানে হিউম্যান কন্ট্রিবিউশন কী ছিল, সম্পৃক্ততা কী ছিল, এই নিয়েও আমরা পুরো গল্পটা কিন্তু আমাদের কাছে এখনো পরিষ্কারভাবে জানাজানি হয়নি। কাজেই এটা শুধরানোর যদি ডায়াগনোসিসটাই ঠিকমতো না হয় তাহলে রেমেডিটাও তো আপনি সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন। তারা বলছেন আইনি লড়াই ও আলোচনা চালিয়ে যেতে আরও কঠোর হতে হবে বাংলাদেশ ব্যাংককে। কাবেরী মৈত্রেয়, 71, ঢাকা।